নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হলো পাইসেস অর্থাৎ মীন। আজকে আমরা মীন রাশির জাতক জাতিকাদের গোপন কথা, মনের গোপন কথা সম্পর্কে জানার চেষ্টা করব। দেখুন, মীন হচ্ছে বৃহস্পতি প্রভাবিত রাশি। জুপিটার ছাড়াও বুধ আর শনি এই প্ল্যানেটের প্রভাব এই রাশিটির মধ্যে প্রচুর পরিমাণে থাকে। প্রত্যেকটি রাশির সাথে আমরা যদি এমপ্যাথি বা সিম্প্যাথির একটা কানেকশন তৈরি করার চেষ্টা করি, তাহলে মীন হচ্ছে সেই রাশি যে মোস্টলি এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক মানসিকতা মীনের মধ্যে সর্বদাই বেশি থাকে, এবং সর্বস্তরের মানুষের জন্য, সর্বস্তরের জীবের জন্য যে এমপ্যাথেটিক মানসিকতা, সেটা মীনের মধ্যেই বেশি দেখা যায়। একজন আরেকজনের দুঃখের কথা শুনে ঠিক সেম ফিলিংসটাও তার মধ্যে তৈরি হওয়া, এটা মীনের ক্ষেত্রেই সম্ভব। কিন্তু যে রাশি সকলের সাথে মিশতে পারে, সকলের মনের খবর রাখতে পারে, যে রাশি ভালোবাসা দিতে জানে, সেই রাশির দিন শেষে ভালোবাসার বড্ড অভাব। সেই রাশির দিন শেষে একাকিত্বের মধ্যেও জীবন অতিবাহিত করতে হয়, এটাই মীন রাশি। বৃহস্পতির প্রভাব যে কারণে জ্ঞান প্রচুর, স্বজ্ঞাত ক্ষমতা, সেটাও আমরা মীনের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই। জ্ঞান আছে, স্বজ্ঞাত ক্ষমতা আছে, কল্পনার যে টেন্ডেন্সি, যে কল্পনা প্রবণতা, এটাও মীনের মধ্যে অত্যাধিক বেশি। এবং ওই যে বলে না পরম প্রেম, এই যে পরম প্রেম, এটাও আমরা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি। মীনের তত্ত্বটা হচ্ছে জল, জল তত্ত্বের রাশি মীন। এবং যে জলের কোনো সীমানা নেই, যে জলের আহ, কোনো পরিসীমা নেই, যে জল সবার সাথে মিশতে পারে, সবকিছুকে শোষণ করতে পারে, তাই তো মিনের বন্ধুদের দুঃখ কষ্ট মিন শোষণ করে নেয়। মিনের পরিচিতদের কষ্টের জায়গাটাকে মিন যেন তা সেই জল তত্ত্বের মাধ্যমে শোষণ করে নিচ্ছে। এবং আমরা বারবার দেখছি সকলের অন্যতম শেয়ারিং কর্নার, শেয়ারিং পার্টনার হচ্ছে মিন। আমরা দেখেছি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিভিন্ন রকম বিষয়, কিন্তু মীন রাশি এমন একটা রাশি, সেই গার্লফ্রেন্ডেরও বন্ধু, বয়ফ্রেন্ডেরও বন্ধু, এবং সকলের দুঃখের শেয়ার করার জায়গাটাই হচ্ছে মীন রাশি। সকলের দুঃখ মীন রাশির সাথেই তারা যেন সবাই গিয়ে শেয়ার করে। কথা হলো, দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের কিছু মনের খবর বলি। ফার্স্ট, নিঃস্বার্থ মায়ার পরিবর্তে অমানবিক অবহেলা মীন রাশির জাতক জাতিকারা পায়। অমানবিক অবহেলা। এরা আহ, ভালোবাসা দেয়, এরা ভালোবাসা দিতে জানে, কিন্তু ওই যে আমি বললাম নিঃস্বার্থ আহ ভালোবাসা এরা প্রদান করে এদের বন্ধুদের, এদের ক্লোজ ওয়ানের সাথে। স্বার্থহীনভাবে ভালোবাসতে জানে, স্বার্থহীনভাবে সাপোর্ট করতে জানে, নিজেকে সঁপে দিতে জানে। কিন্তু তার পরিবর্তনে এরা কি পায় বলুন তো? দুর্বলতা। তার পরিবর্তে এরা পায় মানসিক দুর্বলতা। অ্যাকচুয়ালি সমাজ এদেরকে দুর্বল ভাবে, সমাজ এদেরকে অবহেলা করে। এটা মিনের কাছে একটা বড় কষ্টের কারণ। মানে মীন রাশির মনের গোপন কথা নিয়ে যদি আমরা চর্চা করি বা আলোচনা করি, তাহলে এটা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। সেকেন্ড, কল্পনার জগতে পালিয়ে গিয়ে বাস্তবের আঘাত থেকে বাঁচার চেষ্টা আমরা মিনের মধ্যে দেখতে পাই। কল্পনার জগৎ থেকে পালিয়ে গিয়ে বাস্তবে কোথাও যেন গিয়ে, এটা বলা যেতে পারে, মীন রাশি জাতক জাতিকারা কল্পনার জগতে পালিয়ে যায় বাস্তব থেকে বাঁচার জন্য। এরা খুব কল্পনা প্রবণ, কল্পনা করতে ভালোবাসে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কল্পনার জগতে গিয়ে প্রবেশ করে। এবং অনেক সময় আমি দেখেছি মিন কিছু অবাস্তব চিন্তা ভাবনাও করে। দিবা স্বপ্ন যে দেখে সেটা ঠিক বলবো না, তবে এটা অবশ্যই ঠিক যে বাস্তবের তীব্র আঘাত এরা বারবার পায় না, যে কারণে এরা একটু ওই আকুল আত্মরক্ষার কারণে ঠিক ওই জায়গাটায় গিয়ে প্রবেশ করে। তবে এটা অবশ্যই ঠিক, অন্ধবিশ্বাস এবং প্রতারণার শিকার হয় মিন। একবার নয়, একাধিকবার। আমরা মীন রাশির জাতক জাতিকাদের দেখেছি একাধিকবার তারা কিন্তু এই
অন্ধবিশ্বাসের শিকার হচ্ছে, এই অন্ধবিশ্বাস তাদেরকে যন্ত্রণা দিচ্ছে, এই অন্ধবিশ্বাস তাদেরকে কষ্ট দিচ্ছে। তাহলে একবার নয়, একাধিকবার মীন রাশির জাতক জাতিকারা এই অন্ধবিশ্বাস এবং প্রতারণার শিকার হয়। একটা কথা মাথায় রাখতে হবে, মীন একবার নয়, বারবার ঠকে। আর সব থেকে ইন্টারেস্টিং কি জানেন, একই মানুষের কাছে বারবার ঠকে। মানে এটা বুঝতে হবে যে কতটা কোমল হৃদয় সম্পন্ন বা সম্পন্না হলে এই ধরনের ভাইবসটা পুনরায় রিপিট হয় বা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি এরা, এই বলছিলাম না আমি, অপরের দুঃখ শুষে নিতে পারে যেমন জল, এরা বন্ধুদের সাথে মিশছে, মানুষের সাথে মিশছে এবং মেশার সময় সেই নিজের সমস্ত শক্তি হয়তো দিয়ে তাকে আবার ডিপ্রেশন থেকে বের করার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে আমি নিজেই ডিপ্রেসড হয়ে গেল। আর মিনের ডিপ্রেশন শোনার কোনো লোক নেই। কত মিন আছে আপনারা বলুন, রাত জেগে বন্ধুদের ব্রেকআপের গল্প শোনেন? কত মিন আছে আমাকে বলুন, সেই রাত জেগে নিজের গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করে আপনি বিভিন্ন বিষয়ের সাথে কানেক্টেড হন? কত মিন রাশি আছেন? 100% আছেন। কিন্তু আমি আপনাকে বলে দিই, এই জায়গাটাই তো নেগেটিভ। এই কারণেই তো চরম ডিপ্রেশন এবং মানসিক অবসাদের মধ্যে আপনারা বারবার বারবার তলিয়ে যান। দেখুন, আমি বারবার মনে করি মীন রাশির জাতক জাতিকাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে এরা কাউকে না বলতে পারে না, কারোর মন ভাঙতে পারে না। খেয়াল করে দেখবেন, মীন কারোর মন ভাঙতে পারে না। কেউ যদি বলে যে মীন রাশি নিজে ব্রেকআপ করে চলে গেছে, তাহলে জানতে হবে কোন দুঃখে, কতটা কষ্টে, কতটা যন্ত্রণায় সেই মীন রাশি এই ধরনের আত্মঘাতী ডিসিশন নিতে বাধ্য হয়েছে। আমি বললাম এই কথাটা কারণ মীন, সেই বলে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। সিমিলারলি মীন যদি কাউকে কষ্ট দেয়, মানে হয়তো কতবার তার মনের মধ্যে ঘটেছে, না বলবো না, না দেবো না কষ্টটা, কিন্তু তারপরে সে কষ্ট দেওয়ার পরও নিজেও কষ্ট পাচ্ছে, দণ্ড যে দিচ্ছে সেও কষ্ট পাচ্ছে। এটাই তো মিনের একটা বিশেষ বিষয়। তবে বারবার বারবার মাথায় রাখতে হবে, মীন রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক ভাবেও একটা একাকিত্বের মধ্যে বা পৃথিবীর কিছু কিছু বিষয়ের সাথে এরা মেলবন্ধন করতে পারে না। অ্যাকচুয়ালি এরা জাগতিক সুখের তুলনায়, জাগতিক বিষয়ের তুলনায় এরা সব থেকে বেশি যে বিষয়টিতে প্রায়োরিটি দেয়, সেটি হচ্ছে আধ্যাত্মিকতা কিংবা একটু অন্য ধরনের থিঙ্কিং, যে থিঙ্কিংটা খুব কোমল, যে থিঙ্কিং এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং, দেখুন, প্রতিবাদ আমরা করি একটা জিনিস, একটা বিষয় যখন ফুলফিল হচ্ছে না, প্রতিবাদী মেন্টালিটি বারবার আসে। কিন্তু মীন রাশির জাতক বা জাতিকারা সব হারিয়েও, মাথায় রাখবেন, সব হারিয়েও শান্তভাবে নীরবতায় তলিয়ে যাওয়াটা আমরা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে বারবার লক্ষ্য করতে পারি, বারংবার লক্ষ্য করতে পারি। দেখুন, মীন রাশির আমি দুটো অ্যাডভাইস দেব, একাধিক নয়, দুটো অ্যাডভাইস আজকের অনুষ্ঠানে। নাম্বার ওয়ান, বাস্তববাদী হতে হবে। যত বেশি পারেন বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন, যত বেশি পারেন বাস্তববাদী হওয়ার মানসিকতা রাখুন। অতিরিক্ত মায়াকে ত্যাগ করুন। কে কি ভাবলো সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আপনার থেকে ইম্পর্টেন্ট নয়। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি। অ্যান্ড সেকেন্ড, সবাইকে সাহায্য করার আগে নিজের মানসিক স্বাস্থ্যকে, মানসিকতাকে অগ্রাধিকার দিন। আপনি নিজে নিঃশেষ হয়ে অন্তত কাউকে সাহায্য নয়, সাহায্য করবেন, কেন করবেন না, সবাই করবেন সাহায্য, কিন্তু আগে নিজের মানসিক স্বাস্থ্যকে বলুন, নিজের মানসিক স্বাস্থ্যকে জোর দেবেন। শক্তভাবে না বলার অভ্যাস তৈরি করার চেষ্টা করবেন। শক্তভাবে না বলার অভ্যাসকে তৈরি করার চেষ্টা করুন। সেটা খুব বেশি দরকার, খুব বেশি প্রয়োজনীয়। মীন রাশিকে আমি বারবার বলি, শিবের দক্ষিণামূর্তির পূজা করুন। মীন রাশিকে আমি বারবার বলি, মৎস্যদের আহার প্রদান করুন। আর এই যে অন্তর্দ্বন্দ্বের মধ্যে থাকেন না, করব কি করব না, যাব কি যাব না, এরকম নানান কনফিউশন আপনার মনের মধ্যে বারবার আসে না, এই কনফিউশনটাকে ঠিক করতে হবে আপনাকে।
এই কনফিউশনের জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। সেটা যদি করতে পারেন, জানবেন আপনি আরো ভালো থাকবেন। আর সেটা যদি করতে না পারেন, ভালো থাকার পরিমাণটা কমতে পারে, ডিস্টারবেন্সের মাত্রাটা বাড়তে পারে। সো ভালো থাকুন, চিন্তামুক্ত থাকুন, অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো রকম প্রাসঙ্গিকতা নেই, কোনো রকম প্রয়োজনীয়তা নেই। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।